আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিন আজ অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। এবার সম্মেলনে ভুক্তভোগী দেশগুলো দাবি তুলেছে অর্থ দিতে হবে উন্নত দেশগুলোকে, তবে সেই অর্থ দেওয়ার দরজা মুক্ত করছে না প্রভাবশালী দেশগুলো। এবারও বলা যাচ্ছে না কতটা পূরণ হবে মানুষের চাওয়া পাওয়ার। সম্মেলনের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজারবাইজান থেকে সহকবি হাবিব রহমান। হাবিব, এই কথাটা প্রচলিত যে পরিবেশে কার্বন নিঃসরণের জন্য যে বিপর্যয় হচ্ছে তাতে আসলে দায়ী মূলত উন্নত দেশগুলো এবং ভুক্তভোগী হচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। এই বাস্তবতায় তাহলে ভুক্তভোগী যে সমস্ত দেশগুলো তারা কেন আসলে অর্থ পাবে না, মানে এই ব্যাপারটি স্পষ্ট হলো কিনা? বাংলাদেশের অবস্থানটা কি দেখছেন? অর্থপ্রাপ্তির কোনো সম্ভাবনা আসলে আছে কিনা? আর সবুজায়নের জন্য তারা অর্থ দিতে চায়, সেক্ষেত্রে কোনো রূপরেখা দিয়েছে কিনা যে কী ধরনের সবুজায়নের জন্য এই অর্থ তারা পেতে পারে? জানেন যে প্যারিস জলবায়ু চুক্তি যখন হয়েছিল তখনই আসলে একটি বাইন্ডিং পাস দেওয়া হয়েছিল যে সব দেশ যদি একমত হয় তাহলেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির অর্থ তারা দিবে। তো এই জায়গাটা আসলে একটি বড় বাধা রয়েছে যে আসলে ১৯৮টি দেশ এই জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে ইউএন ভুক্ত। তো এই দেশগুলোকে একমত করা আসলে খুবই কঠিন একটি কাজ, কারণ কেউ যদি বলে যে এই শব্দটি আমার পছন্দ নয় তাহলে কিন্তু এই যে বিভিন্ন বিষয়গুলি যে আলোচনা হচ্ছে সেই আলোচনার কিন্তু ফলাফল আর আসবে না, এরকম একটি অবস্থা কিন্তু রয়েছে। পাশাপাশি যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ক্ষতি হচ্ছে এটি পরিষ্কার, কিন্তু কি পরিমাণ ক্ষতি হচ্ছে, আসলে কোন দেশের কারণে কোন দেশের ক্ষতি হচ্ছে, এমন নানা বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনা হয় এবং যে কারণে এখানে প্রমাণ, বৈজ্ঞানিক যে প্রমাণ সেই প্রমাণের আসলে দরকার রয়েছে। কাজেই এই বিষয়গুলো শতভাগ যদি স্পষ্টভাবে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা না যায় তাহলে কিন্তু তাদের যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর যে দাবি সেই দাবি আসলে আদায় করা সম্ভব নয়। তারপরে একটি বড় বিষয় যে অন্যের কাছ থেকে টাকা আদায় করাটা কিন্তু খুবই কঠিন একটি কাজ। কাজেই সেখানে কিছু বিষয় রয়েছে এবং এর সার্বিক অবস্থা আসলে সবচেয়ে শক্তিশালী যে দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, এই সকল দেশগুলো রাষ্ট্রপ্রধানরা আসলে এবার জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেনি। কাজেই যারা প্রতিশ্রুতি দিবে সেটি কিন্তু রাষ্ট্রপ্রধান বা যারা প্রধান থাকেন তাদের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি আসার বিষয় থাকে। কাজে এবার তারা এখানে অংশগ্রহণ করেনি, কাজে তাদের যারা প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধিরা কতটা দাবি মেনে নিয়ে সেই প্রতিশ্রুতি দিবেন সেটি কিন্তু এখন একটি প্রশ্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সার্বিক অবস্থায় বলা চলে যে কপে যে আলোচনাগুলো হয় এগুলো এখন পর্যন্ত বলা চলে ২৮টি কপ শেষ হয়েছে। তবে বিশেষজ্ঞ যারা বলছেন তারা বলছেন যে অনেক বিষয়ে এগিয়েছে, তবে অর্থ দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত শতভাগ সবাই একমত হতে পারেনি। শতভাগ সবাই একমত হতে পারেনি। হাবিব, অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আমি নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে এই বিষয়টা আলাপ করব। আরেকটি ভিন্ন খবর আমরা এখন যেতেই হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।